आनंद प्रेम से बोलो राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। राधे 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 बोलो रे सबाई कृष्ण कृष्ण बोलो रे सबाई राधे 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 बोलो रे सबाई कृष्ण कृष्ण बोलो रे सबाई कृष्ण कृष्ण बोलो रे राधे राधे बोलो रे सबाई कृष्ण कृष्ण बोलो रे सबाई बोलो रे सबाई कृष्ण कृष्ण बोलो रे सबाई যত সখী গো যত সখী গো দুটি বাহু তুলে রাধে বলে
দুটি বাহু তুলে এসো সবে গাই সবাই রাধে 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 বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা আর শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাস বিহারী রাসেশ্বরী মদন হরি রাসেশ্বরী মদন মোহন রাস বিহারী রাসেশ্বরী মদন ওই রসে হরি রাসেশ্বরী মদন মোহন বাহু তুলে ওই রাধে বলে দুটি বাহু তুলে রাধে বলে দুটি বাহু তুলে এসো সবে গাই সবাই রাধে 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 বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই বলো রে সবাই রাধে বলো রে জয় আর একজন কার জয় দিতে হবে গো তার কারণ হরিবল হরিবল আর একজনের জয় দিতে হবে ও মা বলো তো কার বলে যার জন্য কীর্তন ভালো হয় কে গো বলে সে তো ভগবান মদন মোহন তার নামে তো জয় দেওয়া হচ্ছে তাই না কোন কীর্তনিয়া সাক্ষী নেই যে কীর্তন ভালো করি যদি ভগবান না তারে কৃপা করে যার লীলা তিনি যদি কৃপা করে এসে জানান তবেই সম্ভব তা সে তো উপরে ভগবান আর নিচেতে যে থাকে সেকে বলে উপরে হচ্ছে ভগবান আর নিচেতে যিনি বসে থাকেন তিনি হলেন আমার সাউন্ড দাদা ভাই সাউন্ড ম্যান এত সুন্দর সাউন্ড দিচ্ছে এই ছোট্ট মতনের হরি কথা আপনাদের মতো ভক্তের কানে পৌঁছে যাচ্ছে আর সেই জন্য এই মধুর কৃষ্ণ কথা এত সুন্দর ফুটে উঠছে কারণ ভক্ত যেখানে ভগবান মদন মোহন সেইখানে একটু চিকন করবে ভগবান মদন মোহন সেইখানে এখানে অগণিত ভক্তের চরণ ধুলা পড়েছে শাস্ত্রে সেই জন্য বলেছে যথাযথ হয় হরি নাম সংকীর্তন তথা তথাই সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন ভক্তের হৃদয়ে বাস ব্রজেন্দ্র নন্দন আর ব্রজেন্দ্র নন্দন যথা তথাই বৃন্দাবন হরি বল হরি বল যেখানে আমার ভগবান মদন মোহন সেইখানেই মধুময় শ্রীধাম বৃন্দাবন তাই মধুময় বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সকলেই মধুর হয়ে
মধুর 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 লীলা আস্বাদন করছে। আহা, আর সেই মধুর লীলা কি না, সেই মধুর লীলা হলো শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মা। আচ্ছা ও মায়েরা, আমার মায়েদের বলতে হবে, এই যে আমাদের সংসার, আমরা নিজে নিজে সংসারে বাস করছি। আচ্ছা বলো তো, সংসারের মাঝে মাঝে মধ্যে নিজের মনের মানুষের সঙ্গে মান অভিমান হয় না? হয়? মান ঝগড়াঝাটি হয়? হয়। বলে কম বেশি সমানে হয়, তাই না? বলে মান যদি না হয় প্রেম কিন্তু গাঢ় হয় না। যখন দেখবি মান হলো, ঝগড়া হলো, ঝগড়ার পরে তখন যে মিলনটা হয়, যে মিলটা হয়, সেটা কিন্তু খুব গভীর হয়, তাই না? গভীরতম হয়। আজকে আমার ভগবান এবং রাধারানীর মধ্যেও সেই মান অভিমানের পালা চলবে। তবে আমাদের যে মান, যে মানে আমরা সবকিছু হারাই, সেই শিক্ষাটা দেওয়ার জন্য আজকে ভগবান এই লীলা প্রকাশ করলেন। কেন মান করলেন? রাধারানী একদিন প্রাণ গোবিন্দ আমার বেলিয়ে বসানো কালে শ্রীদামে সুদামে দামে বসুদাম সকলে শাখাগণকে বসতে নিয়ে ফিরছে, ঘরে ফিরছেন। আর এদিকেই ললিতা বিশাখা যত সখী, তারা কি করেছে গো? তারা চলেছে আমার শ্রী যমুনায় জল নিতে। তাহা একদিন বড় নাগর শেখর কদম্ব তোর আকালে। ওই একদিন বড় নাগর শেখর কদম তর আকালে। ওদিকে বিশ্ব ভালো সুতে সখী কোন সাথে ভালো সুতে সখী গণ সাথে একই সভারে বিশ্ব ভালো সুতে সখী কোন সাথে ভালো সুতে সখী গণ সাথে যাইতে যমুনা জলে, যাইতে যমুনা জলে। ওই যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। তাদের আনহর দয়ার ঘরে লাগো, আনন্দে আর ধরে লাগো। আনহর দয়ার ঘরে লাগো। হরিয়ার দয়ায় ঘরে লাগো। তাহা কৃষ্ণ দর্শন করিবে বলে আনন্দ আর ঘরে লাগো। কৃষ্ণ দর্শন করিবে বলে আনন্দ ঘরে লাগো। এদিকে সখীরা গাচ্ছে আর ওদিকে আমার গোবিন্দ ফিরছে। আহা, রসে রসে করো নাগর চতুর গোপনে দোষে পাতে। যশের চট্টর উপনীত সে পথে। শির পরশিয়া বচনের ছলে, চির পরশিয়া বচনের ছলে। রাধে গো।
ওগো রাধে চিরপরশিয়া বচনের ছলে চিরপরশিয়া বচনের ছলে সংকেত করলো মতে করো তোমারে ওই সংকেত করালো তাকে, সংকেত করালো তাকে। তুমি কিশোর কুঞ্জে জয় রাধে কিশোর কুঞ্জে জয় রাধে, তুমি কিশোর কুঞ্জে জয় রাধে কিশোর কুঞ্জে জয় রাধে। আমি নিশি যাপন করব সেথায় কিশোর কুঞ্জে জয় রাধে ওই নিশি যাপন করব সেটাই কিশোর কুঞ্জে জয় রাধে। আমার গোবিন্দ সংকেত করলেন রাধা রানীকে, কিন্তু এলা ভোলা গোয়ালিনী আমার সেই সংকেত তো কিছুই বুঝলো না। ধীরে ধীরে ঘরে ফিরে এসে সখীরে বলে, সখীরে প্রাণ গোবিন্দ আমায় কেশ স্পর্শ করে কিছু বলিল, ওরে ললিতাই ওরে বিশাখা আমি তো কিছুই বুঝলাম না। সজনী কে স্পর্শ করে কিছু বললো, তা তোরা কি কিছু বুঝতে পারছিস? সখীরা বলছে, রাধে কে স্পর্শ করেছে তার মানে আমাদের গোবিন্দ কিশোর কুঞ্জে যেতে বলেছে। রাধারানী বলছে, তবে আর বিলম্ব কেন? বলি আয় সজনে সবে মেলে কুঞ্জ সাজা কুঞ্জ মাঝে ফেরতে পাবো ওরে মনের প্রাণের শ্যামরায় কুঞ্জ ফিরতে পাবো ওদের প্রাণের শ্যামরায় আয় সজনে হবে কুঞ্জ সাজায় তোরাই সজনী বধুর তরে কুঞ্জ সাজায়, তোরাই সজনী সবে মিলে কুঞ্জ সাজায়। রাধিকায়া দেশে মনের হরিষে রাধিকায় দেশে মনের হরিষে কুসুম রচনা করে বলে কামালতে আরো জাতি জ্যোতি সাজাইল ধারে সারে হলি কমালতি আর যাচ্ছি যদি সাজাইল তারে তারে। তারা মনের মতো সাজাইল ওদের বর্তন সাজাইল তারা মনের মতো সাজাইল তারপরে বর্তন সাজাইল। প্রাণ গোবিন্দ সেবা করব বলে মনের মতো সাজাইল হরে প্রাণ গোবিন্দ সেবা করিব বলে প্রাণ গোবিন্দ সেবা করিব বলে করিব বলে ওদের বন্ধু সাজাইল। প্রাণ গোবিন্দ সেবা করব বলে সখীগণ আমার সুন্দর করে সাজা বনে বনে নব কুসুমে শয়ন করব, সেই ফুল দিয়ে মালা গাঁথে, কেউ প্রদীপে জ্বালে, কেউ শয্যা রচনা করে। আর এদিকে প্রাণ গোবিন্দ করেছে কি, সখাদের সঙ্গে গোষ্ঠী থেকে ফিরে এসে মা যশোমতীর কাছে
ক্ষীর লবণের সেবা করে দাদা বলরামের কাছে শুয়ে নিদ্রা যাচ্ছে। হঠাৎ করে মনে পড়ে গেল রাধারানীর কথা। তাই তো আমি যে রাধারানীকে কথা দিয়েছি আমাকে যে কেশরগঞ্জে যেতে হবে, কিন্তু পাশে যে দাদা বলরাম ঘুমাচ্ছে, দাদা কি সত্যিই ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে? তাহলে একটু দেখি। তাই গোবিন্দ আমার কি করলে দাদাকে স্পর্শ করে ডাকছে, ও দাদা, দাদা, ও দাদা। গায়ে হাত নাড়া দিয়ে গোবিন্দ আমার ডাকছে, বলো বলো দাদা গো তুমি ঘুমালে নাকি? 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 আমি ডাকলে সারা দাও না কেন? দাদা গো তুমি ঘুমালে নাকি? ডাকলে সারা দাও না কেন? দাদা গো তুমি ঘুমালে নাকি? দেখছে দাদা ঘুমাইয়ে গেছে। ওমা, যে ঘুমিয়ে যায় একবার ডাকবে, দুইবার ডাকবে, যদি সাড়া না পাও 5 বার ডাকার পর কিন্তু সাড়া পাওয়া যায়। কিন্তু যে জেগে ঘুমায়, যে জেগে ঘুমায় তাকে যদি 100বারও ডাকো করিব, সাড়া পাওয়া যাবে? সাড়া পাওয়া যাবে না। তাই বলাই দাদার মন তো বড়ই সাদা, সে আমার নিদ্রা ছলে না ঘুমিয়ে জেগে ঘুমাবার ভান করে পড়ে আছে। গোবিন্দ মনে মনে ভাবলো যে দাদা ঘুমাইয়ে গেছে, এবার আমি যাই। তাই গোবিন্দ আমার চলে আসছে। আর ওদিকে চন্দ্রাবলী তার সেটি পদ্মাকে নিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। ওরে সখী, আজকে বধূ যখন রাধারানীর কুঞ্জে যাবে, জোর করে আমাদের কুঞ্জে নিয়ে আসে। তাই চন্দ্রা বলে আমার লুকিয়ে আছে। আর এদিকে গোবিন্দ কি করছে? নপুরের ধ্বনি করতে করতে গোবিন্দ আমার চলে আসছে। যেই না নপুরের ধ্বনি করতে করতে আসছে, অমনি চন্দ্রা বলে উঠলেন, কে নপুর বাজায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায় গো। কে যায় কে যায়, নপুর বাজায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়। বলো কে বাজায় কে বাজায়, বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, আমার মনে দিল পাশ দিয়ে কে বাজায় কে বাজায়, আর মন্দিরের পাশ দিয়ে কে বাজায় কে বাজায়, আমার মনে দিল পাশ দিয়ে কে বাজায় কে বাজায়। আর মন্দিরের পাশ দিয়ে কে বাজায় কে বাজায়। এক অর্থে বললেন কি মন্দিরের পাশ দিয়ে কে বাজায়, কে চলে যায়। অপর অর্থে কি বললেন? হলো কে বাজায় কে কে বাজায়। বাজায় কে বাজায়, এমন রণঝন করে নপুর কে বাজায় কে বাজায়, রণঝন করে নপুর কে বাজায় কে বাজায়, এমন রণঝন এমন রণঝন করে নপুর কে বাজায় কে বাজায়। রণঝন করে নপুর কে বাজায় কে বাজায়,
গোবিন্দের সম্মুখে এসেছে। চন্দ্রাবলী আমার দুটি বাহু পাশারিয়ে প্রাণ গোবিন্দের সম্মুখে যেই না দাঁড়িয়েছে, প্রাণ গোবিন্দ আমার বললেন, হে চন্দ্রা, তুমি এমন করে আমার পথ আটকালে কেন? চন্দ্রাবলী বলে, প্রাণ বধূ, তুমি তো প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও, তুমি তো প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও, তাই আজকে আমার মনে বড় বাসনা যে আজকে আমি তোমার সেবা করতে চাই। বলে, চন্দ্রা, তুমি আজকে আমায় ছেড়ে দাও, কথা দিচ্ছি অন্য কোনো এক রজনীতে এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। চন্দ্রাবলী বলছে, প্রাণবধূ, জানো না তুমি তো প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও, আমি তো তোমায় কোনোদিন যদি বলো তার প্রমাণ দিতে, তার প্রমাণও আমি দিতে পারি। তুমি তো চন্দ্রার কুঞ্জে যাও, আমি তার প্রমাণ দিতে পারি। কি প্রমাণ জানো? প্রাণ বধূ হে, তুমি এই পথে নীতি করো গা কাগতি, 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 নপুরের ধনী শোনে, নপুরের ধনী শোনে, আমি নপুরের ধনী শুনে ওই রাধার শোনে মা আমারে রইরা, রাধা শোনে আমারে নইরা, আমি বইছি একাকে, আমি বলছি একাকে, আমি বলছি একাকে, বলি আজ তোমারে যেতে দেব না, আজ তোমারে ছেড়ে দেব না, ওগো আজ তোমারে ছেড়ে দেব বলি আজ তোমারে ছেড়ে দেব না, আমার হৃদয়ে মাঝে রাখিব ধরে, ওহে আজ তোমারে আমি যেতে দেব না। ওই আমার হৃদয় মাঝে রাখিব ধরে, আজ তোমারে ছেড়ে দেব না, ছাড়িয়া নাই দেব, ছাড়িয়া নাই দেব, ছাড়িয়া নাই গো দেব। ভগবান আমার কিছুতেই আর চন্দ্রাবলীর ভক্তি উপেক্ষা করতে পারল না। আজকে আমার প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গমন করলেন। যেই না চন্দ্রাবলীর কুঞ্জে গমন করতেছে, ওদিকে ওদিকে রাধারানী আমার বনে বনে কুসুমে চয়নে করে সুন্দর করে মালা গেঁথেছে, তাম্বুল সাজিয়েছে। প্রথমে পাহরে গেল, দ্বিতীয় পাহরে গেল, তৃতীয় পাহরে গেল, চতুর্থ পাহরে পড়েছে। এমন সময় বলে, সখী রে, আমি যার জন্য বনে এলাম, ওরে যার জন্যই আমি মালা গাঁথিলাম, মালা গাঁথিলাম, সেই প্রাণবধূ তো আমার এলো না। তাই ওরে ললিতা, ওরে বিশাখা, এই মালায় আর তাম্বুলের ডালাই বা কাজ আছে? তাই সখী, আজকের রজনী আমার বিথায় গেল।
বুঝিয়ার এলো না রে, বধূ বুঝিয়ার এলো না রে, বধূ বুঝিয়ার এলো না রে, আজ রজনে বিথায় গেল বধূ বুঝিয়ার এলো না রে, আজ রজনী বিথায় গেল, গোবিন্দ সেবার আহি হলো, আজ রজনী বিথায় গেল, হরি বল হরি বল। আজ রজনী বিথায় গেল, বধূ বুঝি এলো না রে। তাই কি হবে সামনে যমুনার জলে বিসর্জন করে আস, এই বলে রাধারানী যেই না যমুনার জলে বিসর্জন করে দিল। যমুনা কি করলো মা, উজানের ছলায় মালাগুলো তীরে তুলে দিল, জানিয়ে দিল রাধে যে মালাতে গোবিন্দ সেবা হয় না সেই মালা তো আমি নেব না। হরি বল। ও মা, একটা মালা যদি কৃষ্ণ সেবায় না লাগে, সেই মালা যদি গ্রহণ না করে, এই যে কৃষ্ণ বলার মতো বদন পেয়ে এই জন্মটা পেয়েছি, এই জন্মটা যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে এই দেহটার কি গতি হবে? হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি, কৃষ্ণ নাম শ্রবণের মতো শ্রবণ পেয়েছি, অথচ যদি কৃষ্ণ নাম না বলি না শুনি, এই জন্মটা বৃথায় আসা যাওয়া। শাস্ত্রে বললে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, সংসারে আইল, আহা মিছে মায়ায় বদ্ধ হয়ে আমি তারে ভুলে গেল, তারে ভুলে গেল। কৃষ্ণ ভজবার জন্য সংসারে এসেছি, কিন্তু কৃষ্ণ ভজন আর হলো না, তাই না? বলে কৃষ্ণ ভজন করবো কখন? আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, এদের কথা ভাবতে ভাবতে জনম চলে যায়। ধরিয়া মনুষ্য জনম করি যে ভূতের কাম, দিনানিতের শান্তে কভু না লইলা শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। হরি বল। অথচ সারাটা দিন আবলো তাবলো পাচালো পারিতে পারো, ওরে তাহার মধ্যে দুই চারিবার কৃষ্ণ বলিতে না, কৃষ্ণ বলিতে না ও মা, দিনে রাতে আমরা কত কথা বলি, তাই না? কিন্তু যদি দেখি তার মধ্যে 5টা কথাও কৃষ্ণ কথা থাকে না, কৃষ্ণ কথা থাকে না। মনে মনে ভাবি আজ হচ্ছে না কালকে বলবো, এই কাল কাল করে চলে যায়, কিন্তু কৃষ্ণ বলবার আর সময় হয় না। মহাজন বলেছে কাল বলি যাহা ভাবিতেছে মনে আজিকে করো না ভাই, আর আজি যা করি বা করো তা এখনই, না জানি কখন কি হবে, তাই না মা? এই যে একবার যাচ্ছে আর একবার আসছে, একবার যাচ্ছে আর একবার আসছে, আসা যাওয়া করিতে করিতে যদি একবার বাবা বেরিয়ে যায়, যে ফিরে না আসে, তাহলে কি তোমার কাল হবে? মনে করো মনে মনে ভাবছো এই রাত্রিবেলায় কীর্তন শুনছি, কাল যখন সকাল হবে সকালে আগে প্রভুর নাম করে নেব, তারপরে কর্ম করব, কি মা তাই না? কিন্তু কাল যদি হয় তার কৃপা, তুমি ঘুমিয়ে পড়বে, কিন্তু তোমার মধ্যে যে আছে তার তো নিদ্রা নেই, তার ঘুম নেই, সর্বদাই সে জেগে আছে। তাই গিয়ে যদি ফিরে আসে তবে হবে তোমার সকাল।
আর গিয়ে যদি ফিরে না আসে তাহলে সকাল হবে না, হয়ে যাবে তোমার পরকাল। হরি বল হরি বল। তাহলে কালকের জন্য নয়, তুমি আজকে বলো। গৃহকর্ম করতে করতেও নাম করা যায়, মাঠের কর্ম করতে করতেও নাম করা যায়, পথে চলতে চলতে তার নাম করা যায়। তাই মহাজন বলল কি গো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, তোমরা গৌরে গৌরে কৃষ্ণ নাম, মধু নাম হরি রাম, পথ চলিতে আর বলিতে। তুমি যে পথ রাত্রে, और मुखे आधार रात्रे, তুমি যে পথ যাত্রী, মুখে আধার তুমি যে পথ রাত্রে, আর বলিতে তার চলিতে তারে না, কথা বলিতে তারে না, বলিতে তারে না, কথা বলিতে তারে না। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, নিঃশ্বাসে দেহ বিশ্বাসে অতি হর্ষিতে অতি যোগিতে, তোমরা প্রেম সে উদ্ধৃত তাই হরি হরি কৃষ্ণ নাম।
তোমরা গাও গাও কৃষ্ণা হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ চলিতে পথ চলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম যদি না বলো, কৃষ্ণ নাম যদি না ভজো, ভাবে আসার যাওয়াটাই বৃথা, এই জনমটাই বৃথাই যাবে। যে ফুলের মালাটা নিল না, যমুনা কি করলো? হে রাধে, ওই আপনার সাথে ফুলের মালা আমি নেব না, কারণ ওই মালাতে যে গোবিন্দ সেবা হয় না। মালাখানে কুঞ্জের বাইরে ফেলে রাধা রানী আমার মানে করে বসলেন, প্রাণ গোবিন্দ আমার সারা ঋষি চন্দ্রাবলীর কুঞ্জ যাপনে করে, ঋষি যাপনে করে ভোর ঋষিতে যখনই আমার রাধা রানীর কুঞ্জে গমনে করিলেন, সর্বাঙ্গে অন্য রমণীর সেবা চিহ্ন দর্শন করে রাধারানীর অন্তরে হলো অভিমান। প্রাণবধূ, সারা নিশি তুমি যার কুঞ্জে ছিলে, তুমি তাহার কাছে ফিরে যাও, ওই মুখ আমি আর দেখতে চাই না, ফিরে যাও তুমি। কত সাধলো, কত সাধলো, এমনকি চরণ ধরে সাধলে, রাধে তুমি আমায় ক্ষমা করে দাও। তথাপিও আমার রাধারানীর মান ভাঙলো না। গোবিন্দ দেখলো এত করেও যখন রাধারানীর মান ভাঙলো না, এত সাধলা, তবু আমার প্রতি রাধারানী কৃপা করলো না। এই জীবন আমি আর রাখবো না, আমি এক্ষুনি যাব ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমি আমার ভারে বিসর্জন দেব। গোবিন্দামান যেই না রাধারানীর চরণ ছেড়ে কুঞ্জের বাইরে চলে গেল, গাছের ডালে বসেছিল সুখ, তাড়াতাড়ি শাড়িকে ডেকে বলছে, শাড়ি ও শাড়ি, তুমি যে বলো তোমার রাধারানী নাকি প্রেমময়ী করুণাময়ী, ও শাড়ি যদি তাই হবে তাহলে গোবিন্দকে কেন চরণ থেকে উতারিয়ে দিল? ছি ছি ছি, এর মানে তো আমার মা কালী অনেক ভালো, এর মানে আমার মা কালী অনেক ভালো, যে রেগে গেলেও চরণের তলেতে রাখে কিন্তু চরণ ছাড়া করে না। আর তোমার রাধারানী এমন যে চরণ থেকে উতারিয়ে দেবে। যেই না বলেছে সুখমুখী ধ্বনি শুনি তখন এই ছন বচন, আপনার চরণে বদ্ধ করে নিরীক্ষণ, চরণ কমল তর কৃষ্ণ তর বদ্ধ না দেখিয়া হতে বলি ধ্বনি আমার উঠিল উঠিল কোথায় কোথায় গেল আমার প্রাণনা? এই তো ছিল, এই তো ছিল, কিন্তু আমায় ছিল কোথায় গেল? এখনই ঝগড়া করলো, আবার চলে গেছে, এখন কাঁদতে শুরু করে। এই জনতা উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ রূপ গোস্বামী বললেন, যা সখী রাগে পূঢ় পাদপতি তানে বল্লভ রুষান নিরাস্ত পশ্চাৎপতি কালাহান করিতা হিংসা। অর্থাৎ সখীদের সম্মুখে প্রধানত বল্লভকে ত্যাগ করিয়া যৌনতত্ত্ব, তাহাকেই পণ্ডিতগণ
দশা বলে উল্লেখ। এই নায়িকার দশা হলো বাবা 8টি, 8 প্রকার। কি কি? অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কালহান্তরিতা, প্রসিদ্ধ ভদ্রিকা এবং স্বাধীন ভদ্রিকা। এখন আমার রাধারানী দশা হলো কলহন তরিতা। কাঁদতে শুরু করেছে। সখীরা বলছে, রাধে যদি কাঁদবি তাহলে মান কেন করলি? হ্যাঁ, যদি কাঁদবি তাহলে মান কেন করলি? রাধারানী বলে, সখীরে আমি মান কেন করেছিলাম জানো? আমি কৃষ্ণ প্রেমে অন্ধ হয়েছিলাম, তাই সখীরে ভেবেছিলাম আমি বই তো আর কেউ নাই, আমি ছাড়াই আমার গোবিন্দের কেউ নাই, তাই যতই মান করব ততই সাধবে। তাই আমি আদর করে মান করলাম, আর ওই মান করে এমন অন্ধ হলাম, প্রেমে এত অন্ধ হলাম যে ভালো করেও একবার আমার বদন খানা চাই। প্রেমে আমি এত অন্ধ হলাম যে ভালো করে কৃষ্ণ বদন খানা আমি ফিরে চাইলাম। তাই আধ হলো প্রেম পহিলে নাহি হেরি, এখন জানছি সবহু বল্লভ গান। মরে 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 মরি মরি কৃষ্ণ কৃষ্ণ এমনে গতে কৃষ্ণ প্রেমে এমনি গতে রহ গতে সখীরে মামা চাইতে দিলে না গো কৃষ্ণ কৃষ্ণ এমনে কৃষ্ণ প্রেমের এমন গতি রে বাঁকা গতি রে আগে জানলে প্রেমে প্রেম আমি
বলি সজে সজে বহু বলি আরে কিবা সজে ও বহু ওরে আরে কিবা সজে আরে কিবা সজে আরে কিবা সজে বল্লভ ও মানে জাহানায় এলে সজে সজে বহু বল সজে সজে বহু বল্লভ ও মানে জাহানায় সজে সজে বহু সখী রে ওরে আগে জানে তা ওরে কৃষ্ণ মানে করে যে জনমনে প্রাণে তারে লাগে জাগিতে পারে বলি গোবিন্দ আমার গোবিন্দ গোবিন্দ আমার কৃষ্ণ আমার দারি হয় মানে জানায় সজে সজে বহু সখী রে সে যে আদরের ধনে চিন্তা মনে মনে ওরে আদরে আদরে ফেরে আমার কাছে এত অনাদরে 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 আমার কাছে থাকবে কেন থাকবে কেন সে যে আদরে সে যে আদরে 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 ফেরে মানে জানায় সে যে আদরে ও ফেরে অনাদরে থাকবে ফেরে অনাদরে
হে ভাগবে কেন আদরে আদরে ও ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন বলিবে জন তারে রাখবে ও পারে গো হে গোবিন্দ তোমার হে গোবিন্দ তোমার ভোলা বলে মাতাতে জাগতে ওপারে গো গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলামে বলে অনাদরে থাকবে কেন গো আদরে 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 অনাদরে থাকবে কেন গো অনাদরে আদরে আদরে অনাদরে থাকবে কেন গো আদরে 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 থাকবে কেন গো আদরে 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 ফেরে আদরে ধরছে মনে গো অনাদরে অনাদরে থাকবে আদরে ধরছি মনি গো আদরে 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 অনাদরে থাকবে মনে গো আদরে 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 ফেরে মনি গো আদরে থাকবে কানে আদরে ধরছি মনি গো আদরে 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 জানা গেল সোজে সোজে বহু বল রে আধল প্রেম হিলে নাহি হেরলো হরিয়া ঢোল প্রেম হিলে রহি হে ডোল ও বহু বল গা ও বহু বহল বহু বল গা কৃষ্ণ আমার আকার নয় তো কৃষ্ণ আমার আকার তো নয় যেজন ডাকে তারই যে হয় কৃষ্ণ আমার আকার তো নয় তোমার হলাম বলে কৃষ্ণ আমার সখীরা বলছে রাধে তাহলে মান কেন করলি মান কেন করলাম জানিস কেন করেছি জানিস আমি আদর করে মান করেছিলাম ভেবেছিলাম যতই মান করব ততই কৃষ্ণ আমায় মাগো কিন্তু এখন কাঁদছি কেন জানিস কারণ ততক্ষণ আমার মান ছিল যতক্ষণ আমার কুঞ্জে আমার মাধব ছিল কিন্তু মাধব যখন চলে গেল ওরে ললিতা ওরে বিশাখা হরিবল হরিবল আমার বন্ধু যখন চলে গেল ওরে আমার মধুরে বাঁচো বাঁচো আমার মান গেল মানে গেল আমার মানে গেল আমার বলতে যা ছিল সকলে গেল সকলি গেল
আমার মধ্যে আসছে মহান। ও মা, যতক্ষণ হৃদয় কুঞ্জে গোবিন্দ থাকবে ভালো করে ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো, এটা কলিকাল, আমরা কলি হলো জীব, রাত্রি বেশি হয়নি, তাও অন্নগত প্রাণ। হরি বল। পেটে দুমুঠো পড়লেই কাজ, তাই না? দেখবে যদি যাত্রা পড়া হয়, নাটক হয়, সিনেমা হয়, সারা রাত্রি জেগে কাটিয়ে দেওয়া হয়। কেন? কারণ সেখানে কিছু দেখানোর থাকে। কেউ বাবা সাজে, কেউ মা সাজে, নানা ধরনের সং রং ঢং সেজে অভিনয় করে, তাই না? সেটা চোখে দেখা যায়, তাই চোখে ঘুম আসে না। কিন্তু এখানে অনুভূতির চোখ দিয়ে দেখতে হয়, ভাবনার চোখ দিয়ে ভাবতে হয়, আর শুধুমাত্র শ্রবণ দিয়ে শুনতে হয়। কৃষ্ণ কথা শুনতে বসলেই যত ঘুম, যত মন চাটন। তবে এখানকার মায়েরা আমার খুব ভালো, বারবার বলতে হয় না, ও মায়েরা একটু আসতে। অনেক জায়গায় যায়, বাবা ঠাকুরটা যেমন বসে থাকে, কিন্তু মায়েরা তাদের কথা শুরু করে দেয়। কিন্তু এখানে আমার মায়েরা খুব ভালো, কেউ আন কথায় মত নয়। তাই জয় রাধে। লীলা তো সারা রাত্রি হবে না, যতক্ষণ হচ্ছে একটু মন দিয়ে বসে থাকবেন, কেউ চলে যাবেন না। কেন বলুন তো? মনে মনে ভাববেন যে আমরা যদি চলে যাই তোমার কীর্তন করতে ভালো লাগবে না। তার একটা কারণ, ভক্ত না থাকলে হরি কথা ভালো লাগে না, প্রথমত। আর দ্বিতীয় কারণ কি, আপনারা যদি থাকেন তাও কীর্তন হবে, আবার একটা একটা করে যে যাচ্ছেন, যদি চলে যান তাও হবে। কেন? কারণ যেমনই হোক কমিটির দাদা ভাইরা কিন্তু আমাকে কিছুর বিনিময়ে এখানে নিয়ে এসেছে। তাই আমার কি করিব, 4 ঘন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর নাম করে চলে যাব, লাভটা কার হবে? কার হবে? যদি কেউ চলে যান, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, লাভ হবে কি? যতক্ষণ কিছু নিয়ে এখানে রাখবেন ততক্ষণ লাভ। কথায় আছে, যার যেমন ভাব সে করে তেমনই লাভ, তাই না? এত খরচা করে, এত পরিশ্রম করে এই বৃন্দাবন রচনা করেছে, সে কি ঘরে থেকে সাউন্ডের মাধ্যমে শুয়ে শুয়ে শুনবার জন্য না? তাহলে এখানে বসলে কি হবে? এই যে বসেছেন, এটা একটা সৎসঙ্গ, এখানে বসলে লাভ আছে। কি লাভ? শাস্ত্র বলেছে, আমার কথা না। কি লাভ? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আহা সাধু সঙ্গ লাভ মাত্র কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ ভক্তি হয়। এই যে ভক্ত সঙ্গ করেছে, এখানে কৃষ্ণ ভক্তির উদয় হবে। কারণ চরণ ধোলা পড়ে আছে সাধুগুরু বৈষ্ণব ভক্তের, তাই না? এখানে এসে বসেছে মানে প্রভুর কৃপা লাভ করে গেছে। তাই যাই হোক, মনে রাখবে এই হৃদয় কুঞ্জে যতক্ষণ গোবিন্দ থাকবে ততক্ষণ ঘর বাড়ি, আত্মীয় স্বজন, মান অভিমান সব কিছু রবে। কিন্তু যেদিন গোবিন্দ আমার এই কুঞ্জ ছেড়ে চলে যাবে, সেদিন আর এই ঘরে আর কেউ রাখবেন না। এত পরিশ্রম করে ইট পাথর সিমেন্ট দিয়ে যে ঘর বানালে, সেই ঘর থেকে তোমায় বাহির করে দেবে। এই জগতে কেউ তোমার আপন নয়। আপন যদি কেউ থাকে, তিনি হলেন আমার প্রাণ গোবিন্দ। কারণ তা তল সৈকতে বাড়ি বিন্দু সম, সুচমিত রমণে সমাজ, সুচমিত রমণে সমাজ, আহা সুচমিত রমণে সমাজ। ভেবে দেখো,
কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ কেউ তো কারণ নয় রে মন, কেউ তো কারণ নয়। কেউ তো কারণ নয় রে মন, কেউ তো কারণ নয়। কেউ তো কারণ নয় রে মন, কেউ তো কারণ নয়। আপন আপন বলো জানে, সে তো আপন নয়, যারে তুমি পর ভাবো সেই তো আপন হয়। আপন আপন বলো যারে, কেউ তো আপন নয়। যারে তুমি পরে ভাবো সেই তো আপন হয় রে মন, সেই তো আপন হয়। ওরে মোর কেউ তো কারো নয়, রে মোর কেউ তো কারো নয়। মন কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। তাই যেদিন গোবিন্দ তোমায় ছেড়ে দেবে, কি করবে গো? তোমায় ঘরের বাহির করে দেবে। ঘরের বাহির করে দেবে, ঘরের বাহির করে দেবে। ঘরের বাহির করে দেবে। আয় ঘরেতে না রাখিবে, তোমায় ঘরের বাহির করে দেবে। ঘরেতে না রাখিবে, হরি বলে পাল করে দেবে। ঘরেতে না রাখিবে, হরি বলে হরি বলে হরি বলে বল। এ ঘরেতে না রাখিবে, হরি বলে হরি বলে হরি বলে বল। ঘরের বাহির করে দেবে। তাই সজনী রে তোরে কহি মারো মকিরা সজ দে আমি তোরে কহি মারো মকিরা তোরে কহি মরণ কি
সখী রে অভিমান করে যাবেন কৃষ্ণ হারা এই জগৎ মাঝে তার মতো তাপিলিয়া তাই না? দেখবেন মা বাগানে যখন মালি ফুলের গাছ লাগায় সেই ফুল গাছে ভাবে একদিন বাগান ভরে ফুল ধরে, কিন্তু সেই ফুল ধরতে ধরতে একদিন ফুল সব ঝরে যায়, শুকিয়ে যায় বৃক্ষ। ফুল কিন্তু চিরদিন সমান ধরে না, ধরে এই যে আপনাদের আসার পথে যে নদীটি দেখলাম দুই পারে বাঁধ, ওই দুই ধার কি সমান থাকে? নদীর দুই ধার সমান থাকে? থাকে না। তদ্রূপ যেমন বাগানে চিরদিন নাহি ফোটে ফুল, চিরদিন সমান থাকে না নদীর দুই কূল, চিরদিন থাকে না মাননীর মার, একমাত্র চিরদিন চির সাথী চির বান্ধব যদি হয়ে থাকে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার পথের প্রাণ গোবিন্দ প্রাণ কৃষ্ণ ভগবান। হৃদয় গৌর হরি হরি বল হরি বল। চিরদিনের মতো প্রাণের বান্ধব যদি কেউ থাকে তিনি আমার গোবিন্দ, বিনে আর কেহ নাই। তা সখী রে যতক্ষণ আমার কুঞ্জে বধূ ছিল, মান ছিল, সব ছিল, কিন্তু কুঞ্জে ছেড়ে যখন গেল তখন একে একে সবে গেল। ধৈর্য জলা মানসয়ে ভাগল, হইল জলজ মানসয়ে ভাগল। আমার ধৈর্য জলা সখী মানসয়ে ভাগল, এখন জীবন রহত সন্দেহা, জীবন রহত সন্দেহা। জীবন লহত সন্দেহা, জীবন লহত সন্দেহা। কৃষ্ণ প্রেমের এমনি হতে, কৃষ্ণ প্রেমের এমনি গতি, কৃষ্ণ প্রেমের এমনি গতি, হরে কৃষ্ণ প্রেমের এমনি গতি। দুঃখে মাখামাখি কৃষ্ণ প্রেমের এমনি গতি, সুখে দুঃখে মাখামাখি কৃষ্ণ প্রেমের এমনি গতি। দুঃখে দুঃখে মাখামাখি ও গো রাধে সুধামতে, সুখে দুঃখে মাখামাখি, ও গো রাধে সুধামতে, সুখে দুঃখে মাখামাখি, ও গো রাধে সুধামতে। সুখে দুঃখে মাখামাখি কৃষ্ণ প্রেমের এমনি গতি।
ভুল। কৃষ্ণ প্রেমের যতটা সুখ আছে, কৃষ্ণ প্রেমে কিন্তু ততটাই দুঃখ আছে। কারণ ভগবান বলেছে, যে করে আমার আশ তার করিস সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসীর কোনো দাস। যে আমার ভজন করে, যে আমার গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ তাকে পথের ভিখারি করে। গোবিন্দ সেই ভক্তকে পদে পদে পরীক্ষা দেয়, আর সেই পরীক্ষায় যদি কোনো ভক্ত উত্তীর্ণ হতে পারে, আমার ভগবান চিরদিন তার ঘরে বাধা থাকে। কিন্তু ভগবান তাকে পদে পদে পরীক্ষা দেয়, পদে পদে ভক্তকে পরীক্ষা দিতে হয়। ভগবান ভক্তের কাছে কিছুই চাই না গো, বলে বার্ষিক আড়ম্বরে পূজা নাই বা করলে, শুধু এক গণ্ডূষ গঙ্গার জল আর একটা তুলসী পত্র মাই দিও। প্রত্যেক দিন তুলসী পত্র আর গঙ্গা জল যদি দাও গোবিন্দের চরণে, কি হবে জানো? ভগবান বললে আমি তার চরণে বিক্রয় হয়ে যাই। তুলসী দল মাত্র জলস্য তুলকে নবা বৃত্রিণীতে সমাপ্ত মানব ভক্তে ভক্ত বৎসল। ও মা, ভগবান বললেন গঙ্গা জল তুলসীর সমান নাই অন্য ধন, তাই আত্মবিচে করি তারে আমি আমার ঋণের শোধ। ঋণের তাই গঙ্গা জল তুলসী যদি কেউ অর্পণ করে, ভগবান বললেন আমি যুগে যুগে তার হব। কেউ যদি এক পদে বেরিয়ে আসে, আমি তার জন্য 4 পদে এগিয়ে থাকবো। তাই রাধারানী কাঁদছে, সখী আমি ওদেরকে এত ভালোবাসলাম, আমার গোবিন্দ শুধু মানটাই দেখলো, আমার অন্তরের ভালোবাসা প্রেমটা দেখলো। তখন সখীরা বলছে, রাধে এখন তুমি কাঁদো, কারণ আমরা তোমায় অনেক মানা করেছিলাম। কি বলেছিলাম? ওগো সোনা এতে কান বলি রব সমাধরে, সোনা এতে কান আর সোনাই কানো সমাধরে, শ্রবণে বারলো তো শ্রবণে বারলো তো তখন মানা করেছিলাম, মানা করেছিলাম, মাসের গান শুনিস না বলে তখন মানা করেছিলাম। কি বলেছিলাম? এই উল্লাসে মাসের গান শোনো না। তুমি কি করেছিলে? আমাদের কথা শোনো না। কি বলেছিলে? কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তাহার প্রবেশ নাহিবে শ্রবণে, কানা করে চিত্র সম জানিও সেই শ্রবণ, তার জন্ম হইল ওমা। শ্রবণ থাকতে যে কৃষ্ণ নাম শোনে না, তার শ্রবণটা কার মতো গো? ওই কানা করির মতো, তাই না? কানা করির মতো। তাই বলেছিলাম ওই বাঁশির গান শোনো না। হ্যাঁ রইতে রূপ না যোগ ঝাপ হলো, রইতে রূপ না যোগ ঝাপ হলো। কি বললে? তব মহের
তখন মানা করেছিলাম ওই রূপে নয়ন তৃষ্ণা বলে তখন মানা করেছিলাম ওই রূপে নয়ন তৃষ্ণা বলে তখন মানা করেছিলাম বলেছিলাম ওই কালো রূপ দেখিস না কিন্তু আমাদের মানা কি শুনেছে আমাদের মানা শোনো নাই তাই যেমন শোনো নেই তখন এবার বসে বসে কাঁদো যত হয়ে হৃদয়ে প্রেম ধরো করে। যৌবতী হৃদয়ে রঞ্জনে যৌবতী হৃদয়ে শ্যাম জল শ্যামর শত জনয়া শ্যামর শত জনয়া কৃষ্ণ প্রেমের বীজ যেমন রোপণ করেছ তোমার বোঝা উচিত ওগো রাধে সেই প্রেমের অঙ্কুর হবে সেই বীজের অঙ্কুর হবে অঙ্কুর হইতে যুগল বল্লভ হবে যুগলে বল্লভ হইতে বৃক্ষ হবে আর বৃক্ষ হইতে তার শাখা প্রশাখা হবে সেই শীতল তরুর ছায়ায় বসে তুমি তোমার তাপিত পরাণ এখানে জোড়াইবে কিন্তু তা তো করলে না কি করলে অঙ্কুরে তাকে তুমি ফুরিয়ে দিলে তাই যৌতুর হৃদয়ে প্রেম তরুর বলি শ্যাম জলধর ওগো সয়ব নয়ন বাড়ি দেহ সিরিত হো শয়ন নয়ন বাড়ি দেহ জাহান সয়ব নয়ন বাড়ি দেহ সিরিত হো শয়ন নয়ন বাড়ি দেহ জাহান কহত হি গোবিন্দ কহত হি গোবিন্দ দাস কহত হি গোবিন্দ দাস তুমি নয়ন বাড়ি সিঞ্চন করো নয়ন বাড়ি সৃজনে করো নয়ন বাড়ি সিঞ্চন করো ওই নয়ন বাড়ি সৃজনে করো ও রাধে প্রেম হয়ে নয়ন বাড়ি সিঞ্চন করো ও গো রাধে বিনোদিনী নয়ন তুমি কেদো না হে ও রাধে বিনোদিনী আর কেদো না হে ও রাধে বিনোদিনী তুমি কেদো না হে ও রাধে বিনোদিনী ও গো রাধে বিনোদিনী নয়ন বাড়ি সৃজনে করো রাধে তুমি যার প্রতি মান করেছো সে কে জানো তুমি যার প্রতি যে মান করে বসে আছো একবার ভেবে দেখলাম না এখন তুমি কাঁদছো কিন্তু যখন মাধবে গড়া গড়ি গেল যখন রাই রাখো বলে গড়া গড়ি দিয়ে কেঁদে গেল তখন তুমি বুঝলে না তাই শোনো রাধে ও যে সহেন রসিক নাগরের সনে কেন বা করলে বলো ওই সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহ ও তুই আগে না বুঝলি মানেতে বুঝলে আগে না বুঝলি বাড়িতে বুঝলি আগে না বুঝলে মানেতে বুঝলি আব বুঝে কাহে বলো আব বুঝে কাহে বলো ওই তো বুঝে নাহি বলো বাবা বুঝে নাহি বলো এখন কাঁদলে কি হবে রা এখন কাঁদলে কি হবে নাই তোমার আগে কাঁদা উচিত ছিল এখন কাঁদলে কি হবে রা এ কানা উচিত ছিল এখন কাঁদলে কি হবে নাই আগে ভাবা উচিত ছিল যখন মাধব করা করি গেল আগে ভাবার উচিত ছিল মাধব করা করি গেল আগে ভাবার উচিত ছিল আগে ভাবার উচিত এখন কাঁদলে কি হবে নাই রাধে আগে তোমার ভাবনা উচিত ছিল কারণ তোমরা প্রতিদিন ঝগড়া করো
নিত্যও করিবি দ্বন্দ্ব। সে বলে রাই রসিকিনী নয়, তুই বলিস নাগর মন্দ। হ্যাঁ সখী নারীরই পীড়িতে রাখিতে, তাই না? একই মেনে মোরা নীতি প্রতিদিন, নারী মেনে মোরা সাধু। একবার তোকে আর একবার তারে কত সাধবে। ও রাধে, আমাদের কি মনে হয় জানিস? নাগর বলে তুই মন্দ, আর তুই বলিস নাগর মন্দ। আমাদের কি মনে হয় জানিস? তোরা দুজনাতেই সমানে রাধে, দুজনতে সমানে রাধে, দুজনতে সমানে রাধে। ওরে তুইও যেমন সেইও তেমন, দুটো যেমন সেও তেমন, আর দুজনতে সমানে রাধে। তাই ললিতাকে বলছে, ও ললিতা, যে আপন বধূকে ত্যাগ করে সে আমাদেরকেও তাড়িয়ে দেবে, আমাদেরকে কি রাখবে? তাই ওর কাছে থাকা ভালো নয়। উঠে আই গো বিশাখা, রাই থাকুক একটা, কাছে থাকা ভালো। উঠে চলে আই, নাই তো আমাদেরকে কোন দিন তাড়িয়ে দেবে। তাই অপমানের চেয়ে আগে থেকে চলে যাওয়া অনেক ভালো। তখন চণ্ডীদাস ভাবাপন্ন হয়ে বলে, কৃষ্ণ হেন ধন যে করে তেজন, বিশাহান ধন যে করে তেজন, ধন যে করে তেজন, বিশাহান ধন যে করে তেজন। তারি জীবনে করে করে বৃন্দা দেখি ফলে মরণ মঙ্গল করে আর বাঁচার যে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার যে মরাই আর ভালো। বাঁচার চেয়ে মরাই ভালো। কৃষ্ণ ত্যাগী হয় বলে জন, বাঁচার যে মরাই ভালো। যাদেরকে যে করে ভাই বাঁচার চেয়ে মরাই ভালো। রাধারানী বলছে, সখী আমি নয় তো গোবিন্দকে তাড়িয়েছি মান করে, কিন্তু তোরা এত সঙ্গে থাকতে তোরা কি ধরে রাখতে পারলি না? হ্যাঁ বলে, ওরে আমরা কেন ধরে রাখবো? কারণ আমরা হলাম কারিগর। আমরা যেমন তোদের প্রেম ভাঙতেও জানি, তেমনি আবার গড়তেও জানি। আমরা যেমন মিলন দেখে আনন্দ পাই, আমরা তেমন বিরহ রস দেখে আনন্দ পাই। এত কারিগর হয়ে আমরা কি বসে থাকতে পারি? তাই তোমাদের প্রেম কখনো ভাগি আর কখনো নতুন করে গড়ি। তাই আমরা কে? আমরা হলাম প্রেমের কারিগর। ওগো প্রেমে কারি ঘরে মোরা যত সখী গো, গরে মরা যত সখী গো, গরে মরা যত সখী গো, গরে মরা যত সখী গো। ভাঙিলে গড়িতে পারে গিরিটি রত, ওরা ভাঙিলে গড়িতে পারি পিরিতি রত, ভাঙিলে গড়িতে পারি পিরিতি রত। গড়ার কারিগর, ভাঙা গড়ার কারিগর, গড়ার কারিগর, হরি গোবরা কারিগর। ওই ভাগিয়ারে গরে মরা ভাঙা গড়ার কারিগর, ভাগিয়ারে গরে মরা, ভাগিয়ারে গরে মরা, ভাগিয়ারে গরে মরা, ভাগিয়ারে গরে ভাঙা গড়ার কারিগর। তাই গোবিন্দ দাস বলছে, রাই কেন ভাবো শোনাতে সোহাগানি মেলাইয়া দে। তোমার পাশেই গোবিন্দ যেখানেই থাক, তোমার পাশে এনে মিলাইয়া দেব। ললিতা বলে, রাধে আমি যে যাবো, তার বিনিময়ে কি দিবি? বলে, গজমতির মালাটা দেব। বলে, না 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 না, গজমতির মালা চাই না, যদি দিতে চাস তাহলে দে। বলে, দে দে রাধে চরণে ধরে, রাধে
কাছে বিরাজে রে হরে পারে চরণ ধুলি এই বলে রাধারানীর চরণে প্রণাম করে ললিতা দিতে চলেছে। ধোতে কোন জড় গতি না রে চলো তো সবর না রে চলো তো সুবর্ণ নারী চলো তো সুবর্ণ নারী বৃন্দাবনের সমস্ত জায়গা খুঁজি, দ্বাদশ বন খুঁজি, কিন্তু কোথাও গোবিন্দকে দেখতে পাইনি। হ্যাঁ, মনে মনে ভাবলো শ্যামকুণ্ড, মদনকুণ্ড, রাধাকুণ্ড দেখ, কোথাও যখন নেই সখাদের মাঝে থাকতে পারে, তাই চলেছে কোথায়? সখাদের মাঝে। যাহা যাহা ধেন সব করত হিরব, যাহা যেন সব করত হিরব, তাহা চলিল জোরে শ্রীরাম সুদাম রাম সুরাম হেরত বলো রে। और श्याम सुदाम दाम सुदाम यार रसन आजे শ্রীরাম সুদাম রাম সুদাম হেরত বলো রে। और श्याम सुदाम दाम सुदाम रघुवीर धारे রাম আছে তবু রাম নাই, रावच तब राम नाय বলো রাম আছে কিন্তু রাম নাই। बोल राम আছে तब राम नाय রাধারানীর নয়নাভিরাম, শ্যাম নাই কিন্তু বলরাম আছে। কোথায় পাবো গো? হঠাৎ দেখতে পেল যেমন আরো ফুলের বহমূলে, अरे जमनार कोलने पहामुले ওরে রাম বনমালী, हरियो तो बनमाले আধুলি ধূসর শোষে করো, फूल धूसर शशि शेखर ধুলি ধূসর শোষে করো, फूल धूसर शशि शेखर कहो तो हो प्यारे प्यारे, कहो तो हो प्यारे प्यारे। बहुत प्यारी प्यारे ও এত দুঃখে নামে ছাড়ে নাই, এত दुखे नवे चार नाय রাধা 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 চাহাতে পারে, এত দুঃখে নামে ছাড়ে না। बोली राधा 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 बोले तुझके नाम ठहरेगा এখনো শ্যামসুন্দর রাধা নাম জপে চলেছে, এখনো। এসেছে যখন দেখি, আর একটু দেখি, পরীক্ষা করি, এই বলে কি করলেন, দুটি আমার গোবিন্দের পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না, কিছু বলছে না। কেমন ভাবে যাচ্ছে গো? ও কি আরে ধনে ঠামাকে ঠামাকে চলে যা, उकियान धनी चमकी चमकी चल जा सारी घड़ी ठबके ठबके चल जा उकियान धनी चमकी चमकी चल जा তখন দূরে হেরি না গোর সহচর चर चाकर যেন অনেক কাজে চলো তোমার সঙ্গীরে, बर जागर चले बर चले
জগিয়াবে চলে যা কেউ যেন দেখে না গো, ভাবে চলে যায়, কেউ যেন দেখে না নপুরের ঘরে শুনতে পেয়ে শ্যাম সুন্দর আমার ধোলা ছেড়ে ওঠে, তাড়াতাড়ি রাখছো সহচরী, ও সহচরী, সহচরী সহচরী করি হরি বহু, যেই না সহচরী পিছন ফিরে চেয়েছে, বলে কে হে, এমন করে পিছু থেকে আমার নাম ডাকছো, যাচ্ছে একটা শুভ কাজে। শ্যামরা করে এসে বলছে সহচরী, এই যে আমি গো, আমি তোমাদের হরি, বলি তুমি যে শুভ কাজে যাচ্ছ, শুভ কাজটা কি? আর বলো না, আমাদের রাধারানী মান দেবতার পূজা করবে, তাই তো আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণচূড়া ফুল তুলতে। ও তার মানে তুমি আমায় নিতে এসেছো? বলে তোমায় কেন নিতে আসবে? কারণ আমার নাম কৃষ্ণ আর আমার মাথায় আছে চূড়া, তাহলে আমি কৃষ্ণচূড়া? বলে না না না, ডাল ভেঙে ফুল নিয়ে যাবো, পাশে ফুলে তো বোঝা হয় না, কিন্তু গত নিশি ঝরে গেছে। বলে দেখো দিদি, এমন করে না বলে রাধা দর্শনের আমায় উপায় বলে দাও। দুটি দেখে আর কাঁদানো ঠিক হবে না, তাই বললে ও শ্যামনগর শোনো শোনো, আমি এসেছি ফুল নিতে, আর তুমি যদি মালা নিয়ে যেতে পারো তাহলে রাধা মদন দেখতে পারো। বলে মালা? মালা কোথায় পাবো? কেন? যোগমায়া মাকে স্মরণ করো, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। যেই না বলেছে যোগে মায়া মা কৃষ্ণ শরণ করিল, তখন কৃষ্ণ করে দিল, কৃষ্ণ করে দিল, ধরা উড়িয়ে রেখে গোবিন্দ মা সুন্দর করে মালিনীর সাজে সাজ, সেটাই সিঁদুর, লালাটে সিঁদুরের ফোঁটা, হাতে ফুলের ডালা নিয়ে মালা নিয়ে চলেছে। কেমন হবে? গোবিন্দ আমার মালিনী সেজে, নারী সাজ সেজে চলেছে। কোথায়? যাবটের কাছে, রাধারানীর কাছে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কেমন ভাবে? বলে তোরা কে মালা নিবি গো, ও তোরা কে মালা নিবি গো, তোরা কে মালা নিবি গো, ও পরার ভুবনে, তোরা কে মালা নিবি গো, ও পরার ভুবনে, তোরা কে মালা নিবি গো, ও পরার ভুবনে। ফুলের মালা এনেছি আমি, ফুলের মালা এনেছি আমি, মালা নিবি গো, তোরা কে মালা নিবি গো, তোরা কে মালা নিবি গো, ও পরার ভুবনে।
পথে যাই, বৃন্দাবনের পথে পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। মালিনীর কণ্ঠধ্বনি শুনে রাধারানী আমার বহির দ্বারে এসে দাঁড়িয়েছে। বহির দ্বারে এসে দেখছে একটা মালিনী আসছে। তাই রাধারানী বলছে, ও মালিনী, মালিনী এসো এসো, এদিকে এসো। বলি এসো এসো ও মালিনী, তোমার মালা কে দেবো, তোমার মালা কে দেবো। এসো এসো মালিনী, তোমার মালা কে দেব, তোমার মালা কি দিব। এক কাছে নয়, দু কাছে নয়, মালার হার দেবো, মালার হার দেবো। বলি একা জাগাই বলহার কি দিব, বলহার কি দিব। যেই না রাধারানী ডেকেছে, মালিনী বলছো, বিশ্বভানু রাজনন্দিনী, তুমি কি মালা নেবে গো? বিশ্বভানু কি মালা নেবে গো, বিশ্বভানু রাজনন্দিনী নেবে গো, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী। ফুলের মালা এনেছি আমি, ফুলের মালা এনেছি আমি, নানাবিধ ফুলের মালা এনেছি আমি। ফুলের মালা এনেছি আমি। রাধে, ও রাধারানী, তুমি কি মালা নেবে গো? বিশ্বভানু রাজনন্দিনী, তুমি কি মালা নেবে গো, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী। হ্যাঁ তো, আমি সব মালা নেব, কিন্তু তোমাকে তো নতুন দেখছি মালিনী, তোমাকে তো আগে দেখিনি। ও মালিনী, তোমার নাম কি গো? তুমি কোথায় থাকো? হ্যাঁ, বলে শোনো শোনো, আমার নাম হরিমালিনী, কিন্তু এই যে আমার গায়ের রং কালো দেখছো, সেই জন্য সবাই ভালোবেসে আমাকে কৃষ্ণ মালিনী বলে ডাকে। হ্যাঁ, তাই আমার নাম হরিমালিনী, আমি মালা দিচ্ছি আর কি। আমার নাম হরিমালিনী, আমি মালা দিচ্ছি আর কিনে। আমি মালা দিচ্ছি আর কিনে, ভালোবেসে সবাই বলে কৃষ্ণ মালিনী, ভালোবেসে সবাই বলে কৃষ্ণ মালিনী, ভালোবেসে সবাই বলে কৃষ্ণ মালিনী। তোকে মালা নেবে গো, ওগো মালা মালিনী, মালা নেবে গো, ওগো পাড়ারি কুয়ালিনী, তোকে মালা নেবে গো, ও পাড়ারি কুয়ালিনী। আর তুমি কোথায় থাকো? বলে আমার কোনো ঘর বাড়ি নেই, কেউ যদি ভালোবেসে যেখানে থাকতে বলে আমি তার কাছেই থেকে যাই। ও মা, কিন্তু পারেনি, তুমি যার তার ঘরে রয়ে যাও, তোমার পতি কিছু বলে না? বলে আর বলো না তার কথা রাজনন্দিনী, তার কথা বলে আমার মনটাই তুমি খারাপ করে দেবে। কি হয়েছে জানো? ওই কিছুদিন আগে আমার স্বামী গিয়েছিল বিদেশে কাজ করতে। তা বিদেশে গিয়ে এক বিদেশিনীর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে যায়। আমি যখন কথাটা শুনতে পাই, আমার স্বামী যখন ঘরে ফিরে এলো,
আমি একটু আদর করে মান করেছিলাম যাতে আমার মানটা একটু ভালো করে ভাঙায় আর যেন ফিরে না যায়। তবে অনেক আদর করলো, কিন্তু আমি তত ভাবলাম আরেকটু মান করি, আরেকটু রাগ দেখায়। এইভাবে অভিমান করতে করতে আমার স্বামী রাগ করে ঘর ছেড়ে চলে গেল। সেই যে গেল আর ফিরে এলো না। তুমি বলো, আমাকে তো বেঁচে থাকতে হবে, তাই তো আমি এই মালা বেচি আর আমার এই জীবন রাখি। রাধারানী ভাষা, এই মালিনীর দশা আর আমার দশা তো এক। আমি তো আমার বধূকে এইভাবে তাড়িয়েছি, এখন যদি আমার বধূ ফিরে না আসে। তা বলে মালিনী, শোনো না তো, ও মালিনী তুমি জানো তোমার মতোই না আমার দশা হয়েছে, তাই আজ তুমি মালিনী আর আমি দুজনে কি করবো জানো? তোমার দশায় আমার দশা এক হইল, এক হইল। তোমার দশায় আমার দশা একই হইল, একই হইল। তোমাতে আমাতে আছে সহয় বাঁধাবো গো, সহয় বাঁধাবো। তোমাতে আমাতে আজ সয় পাতাবো গো, সয় পাতাবো। ও মা, তুমি যে সই পাতাবে বলছো, তুমি কোথায় রাজমন্দিরে আর আমি সামান্য মালিনী, তোমার সাথে কি আমার সই হতে পারে? এই দেখো তুমি আর আমি সত্যিকারে সই সই সই। আজ তোমার যা যত মাল আছে সই আমি সব কিনে নেব। মালিনী বলে, আহা মরি মরি, সই বলে যখন দেখেছ আমি কি মালার দাম নিতে পারি? হ্যাঁ, এই মালার দাম নেব কেন? আগে তোমায় একটা মালা পরাবো, তারপর সব মালা আমি তোমায় দিয়ে দেব। এই বলে চতুরের শিরোমণি গোবিন্দ আমার কি করলো? ছলনা করে একটা মালা কণ্ঠে পরিয়ে দিল। ছলনা করি মালা পরালো বলে, ছলনা করি মালা পরালো বলে, মালিনীর ঘোমটা পরিল বলে, মালিনীর ঘোমটা পরিল বলে। যেই না ঘোমটা খুলে গেছে, ব্যাস আর কি হলো? যে না নয়ন রেখে ধরে চিনিতে পারিল, চিনিতে পারিল। এখন বধূ পাইলাম বলে জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল। ওই আপন বোঝবে তখন জড়ায়ে ধরিল গো, জড়ায়ে ধরিল। ও সখী, দেখ দেখ, এ তো মালিনী নয়, এ তোই আমার নীলমণি, এটাই আমার নীলমণি, এ যে মা যশোদার নীলমণি। আজ সদার নীলমণি। দেখ দেখ সখী, নয় মালিনী, মা যশোদার নীলমণি। বধূ সেজেছে মালিনী, अरे मजा सोदर नीलमणि। সখীরা বলছে, রাধে ও রাধে, পাশে যখন পেয়েছিস এবার বামে দাঁড়া, প্রতিজ্ঞা কর এমন মানার করবি না। শ্যামবধূকে জড়াইয়ে ধরে বলে, বধূ হে, যে মানে হরি হারাতে হয়, যে মানে কৃষ্ণ হারাতে হয়, এমন মান আমি আর কোনোদিন করব না। করিব না। ওদের সম্মুখে বললাম, যমুনার জলে ছুঁয়ে বললাম, আমার বধূর অঙ্গ স্পর্শ করে বললাম, আমি কোনোদিন এমন মান করব না। এই বলেই আজকে আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে তবে আর কেন, এবার আমার বামে এসো। এবার রাধারানীকে বামে নিয়ে যখনই দাঁড়িয়েছে সখীরা সবাই মিলে
সবাই মিলে বলে ও মাইরা লীলা তো শেষ, এরপরে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কুঞ্জবিলাস লীলা হবে সকালে। তাই সবাই মিলে একবার প্রাণ ভরে করতালি দিয়ে একবারে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল,